এই যে এখানে আলু আর গাজর ভাজা হইতাছে, মোটামুটি একটু ভাজা হয়ে আইলে তারপর এটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিব। আর এটার সঙ্গে এখানে আছে এই যে এই জিনিসটা, এটা কি কইতে পারবা? এটা হইতেছে তোমার লাউ পাতা আর কুমড়া পাতা, একটু কচি পাতাগুলো আছে না, এই পাতাগুলো একটু সিদ্ধ করে তারপর গ্রাইন্ড করে লইছি। এখন এটারে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে সম্বার দেব। এটার সঙ্গে 2টা বা 3টা শীতল দিতে পারলে আর একটু ভালোই লইলে, কিন্তু তখন নাই আমার কাছে, অ্যাভেলেবেল ঘরে নাই, তো দিতে পারতাম না। এমনি রান্না করুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে। আর আজকের যে স্পেশাল, এই স্পেশাল জিনিসটা হইল এই দেখো, এটা কি কৌতো? হ্যাঁ, এটা হচ্ছে শূকরের মাংস। শূকরের মাংস বয়েল করতেছি, মোটামুটি সিদ্ধ হয়ে আইলে তারপর রান্না করুম, প্রায় হয়ে আইছে। আর এটার সঙ্গে এখানে যেমন আলু, কাঁচা লঙ্কা পেঁয়াজ এইসব কাটতে রাখছি। তারপর এখানে মাংসর লাগে মশলা করে রাখছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা একটু দারচিনি এলাচি সব দিয়ে একসঙ্গে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এটা একদম ফাইন গ্রাইন্ড করছি না, একদম পেস্ট করে যায়, পালিশ করে যে একটু পেস্ট করেন আছে না, সেইরকমভাবে করছি না, একটু রাখছি আর কি, দানা দানা রাখছি আর কি একটু। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো স্বাগত জানাইতেছি আর একটা ভিডিওতে। তো তোমরা তো দেখাইলামই আজকে শুকরের মাংস রান্না করব। তো ভিডিওটা পুরো দেখো আমি কীভাবে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে পেস্টটি দিয়ে দিই। আর এদিকে মাংসটা মোটামুটি বয়েল হয়ে গেছে, তো এখন এটা নামাইয়া রেখে দেবো। এখানে আলু ভাজার মধ্যেও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিছি এবং মোটামুটি হয়ে আইছে। আর একটু তারপর নামালাম। আর এটার মধ্যে হলুদ লবণ আগে দিয়ে দিছিলাম। এখন এটার মধ্যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম। এখন এটার মধ্যে পাতাগুলো যে গ্রাইন্ড করে রাখছি এগুলো দিয়ে দেবো। হলুদ লবণ আলু ভাজা রেডি হয়ে গেছে। আলু আর গাজর ভাজা। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটারে একটা বাটিতে নিয়ে নেই। এখানে কুমড়া পাতা লাউ পাতার বাটাও রেডি হয়ে গেছে, তো এটারও নামাই নেই। মাংসের লেগে যে এখানে আলুটি কেটে রাখছিলাম, এটি আমি একটু হলুদ লবণ দেওয়া
মাইখা রাখছিলাম, এখন এটা ফ্রাইং প্যানে আগে একটু ভাজা লবো। কড়াইটা একটু গরম করে লইছি। এখন এইটার মধ্যে এই যে মাংসের থেকে যে শুকরের মাংসের যে তেলের অংশগুলো আছে না, তেলের টুকরাগুলো যে এগুলো এটার মধ্যে দিয়ে দিন। এটা জালটা একটু কমাই দেবো। তো এই তেলের টুকরার থেকে যে তেলটা বাইরে গো, ওইটার মধ্যেই আমরা মাংসটা রান্না করব। এখানে আমরা এক্সট্রা কোনো তেল দিতাম না, এক্সট্রা কোনো তেল ইউজ করতাম না। এখানে আমি শুধু তেলের যে টুকরাগুলো আছে না, এগুলো দিছিলাম। এই দেখো কতগুলো তেল বেরিয়েছে। তো এখন এটার মধ্যে আর তেল দেওয়ার দরকার নাই। এখন এটার মধ্যে যে বাকি মাংসের টুকরাগুলো এগুলো দিয়ে দিই। এখন এটার মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, এটার মধ্যে এখন যে পেঁয়াজ কাটে রাখছিলাম এই পেঁয়াজটিও দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো 2টা তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর যে মাংসের মশলা করে রাখছিলাম মশলাটি দিয়ে দেবো। মাংসটা একটু ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে মাংস লেগে যে মশলা করে রাখছিলাম মশলাটা দিয়ে দেবো। আর দেবো একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। আর এখন এখানে একটু সামান্য একটু জল দিয়ে দেবো। মাংসটারে একটু ভালোভাবে কষানো হয়ে আইলে পরে তারপর আবার একটু জল দেবো। মশলাটা দেওয়ার পর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে গা। তো এখন এটার মধ্যে দিয়ে দেবো জল আমি আলাদা বয়েল করে লইছি। তো বয়েল করা জলটা আমি দিয়ে দেবো। এখন এটারে কিছুক্ষণের লেগে ঢেকে রেখে দেবো, মাংসটা যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়। কারণ আগে যে সিদ্ধ করছি আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করছি না। তো এই লেগে এখন ঢেকে রাখতেছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। মাংস মোটামুটি রেডি হয়ে যাইছে। তো এখন এটার মধ্যে যে আলু ভাজা রাখছিলাম আলুটি দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, মাঝখান দিয়ে চিরা রাখছি। আর দিয়ে দেবো গরম মশলা। এখন এটারে 8-2 মিনিটের মতো একটু ঢেকে রাখুন। তো শুকরের মাংস রেডি হয়ে গেল গা। তো আজকে এখানে খাবারে আছে ভাত, আলু গাজর ভাজা, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়া। এখানে আছে পেঁয়াজ, তারপর আছে পাতা বাটা, কুমড়ো পাতা, লাউ পাতা বাটা, ডাল আর সবার ফেভারিট শুকরের মাংস। তো চলো এখন দেরি না করে খাওয়া যাক। আগে পাতা বাটাটা দিয়া শুরু করি।
এই পাতার বাটাটা খাইতে কিন্তু স্বাদই লাগে। আমার কাছে তো ভালোই লাগে। আজকে যে রান্না করছি আমার মনে হইতেছে মানে আর 2-3 কোয়া রসুন দিতে পারলে আর একটু টেস্টটা একটু ভালো হইলে। রসুনটা মনে হয় একটু কম পড়ে গেছে গা। আর যদি শুটকি বলতে শীতল যদি দেওয়া যেত তাহলে কিন্তু এটার স্বাদ কয়েক হাজার গুণ বেড়ে গেল গেলে। মাংসটা ভালোই হয়েছে। মাংসের পিসগুলো অনেকটাই সফট হয়েছে, নরম হয়েছে, মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে। ঝাল হয়ে গেছে বলতে কি মোটামুটি ভালোই ঝাল হয়েছে, তবে ভালোই লাগতেছে খাইতে। এমনিও মাংস একটু ঝাল হলেই ভালো লাগে খাইতে। মাংস এমনি ঝাল হয়েছে, তারপর তো আবার লঙ্কা খাইতেছে, কাঁচা লঙ্কা। মাংসের মধ্যে দিয়েছিলাম লঙ্কা, এই লঙ্কাটি, এটা কিন্তু আলাদা একটা টেস্ট আছে খাইতে। ঝাল লাগে ঠিক আছে, কিন্তু আলাদা একটা টেস্ট আছে। এই যে তেলের পিস, একদম মাখনের মতো। শুকরের মাংসের এই তেলের পিসটি খাইতেই সবচেয়ে বেশি টেস্ট লাগে, কিন্তু আবার খুব বেশি একটা খাওয়া যায় না। কয়েকটা টুকরা খাইলেই এরপর ইচ্ছা করে না খাইতে। শুকরের মাংস খাইতে পছন্দ করি, ঠিক আছে, ফেভারিট আমার, কিন্তু এর লিগে সবসময় খাওয়া পড়ে না। আর শুকরের মাংসটা একটু শীতের মধ্যে খাইতে একটু মজা লাগে। গরমের সময় খাইলে মনে হয় যেমন গরম আরও বেড়ে গেছে। তো এই শীতের মধ্যে কবে থেকেই মনে করছিলাম মাংস আনুম করে খাম, কিন্তু আর আনা হইলো না। শীত প্রায় যায়, মানে কোথাও গেছি শীত, ওখানে গেল এসি। আর বাড়িতে শুকরের মাংস রান্না করতাম চাই না, কারণ আমি একলাই খাই, আর কেউ খায় না।
তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।